আওয়াজ তুলে বলেন তো, কোরআন না জানলে ভয়াবহ শাস্তি কয়টা? সবাই কথা বলেন, কয়টা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কোরআন যদি কেউ না জানে, কোরআন যদি কেউ না পড়ে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই মাহে রমজানে। বিশ্ব নবীর উপরে দীর্ঘ প্রায় 23 বছর ধরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমার নবী জিবরাইলের কাছে কোরআন শোনাতেন, জিবরাইল আবার আমার নবীর কাছে শোনাতেন। তাহলে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, কোরআন জানার গুরুত্ব অনেক। কোনো বান্দা যদি কোরআন না জানে, 9টা ভয়াবহ শাস্তি সে উপলব্ধি করবে, শাস্তি সে পাবে। 1 নাম্বার হলো, কোরআন যারা না জানবে, কোরআন যারা না পড়বে, কোরআন তাদেরকে লানত করবে। এই কোরআন যদি লানত করে, আমাদের কি বাঁচার উপায় আছে নাকি ভাই? কথা বলেন না কেন? বাঁচার উপায় আছে নাকি ভাই? এই কোরআন আমাদের কি লানত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু কোরআনের পাঠক আছে যে পাঠকদের জন্য কোরআন লানত করবে। এই কোরআনের পাঠকদের জন্য আল্লাহর কোরআন অভিশাপ দিবে। এমন কিছু মানুষ আছে যারা কোরআন না জানার কারণে এই কোরআন তাদের বিরুদ্ধে লানত করবে। কোরআন যদি আমাদের বিরুদ্ধে লানত করে, আল্লাহর পবিত্র কোরআন যদি আমাদের বিরুদ্ধে লানত করে, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার শাস্তি হলো, কোরআন না শিখলে কোরআনের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কোরআন না শিখলে আমাদেরকে কোরআনের পথে কোনোদিন পরিচালিত করবে না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন বুঝবে না, তাদের দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, আল্লাহর পথে তারা পরিচালিত হতে পারবে না। ওয়া মাইয়া আশু আন যিকরির রহমান, যারা আল্লাহর এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তোমার পিছনে শয়তান নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে থাকলে শয়তান তাদেরকে পরিচালিত করবে। শয়তান তার বিধান দিয়া, শয়তান তার আইন কারণ দিয়া বান্দাকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান তাকে জাহান্নামের দিকে পরিচালিত করবে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, কোরআন জানার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? 3 নাম্বার হলো, দ্বীনের পথ থেকে বঞ্চিত হবে যারা কোরআন জানবে না, কোরআন পড়বে না, কোরআন মানবে না। দ্বীনের পথ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। দ্বীনের ইলম তাদের কোনো কাজে লাগবে না। আল্লাহর কোরআনে কারীম যারা চেষ্টা করবে না, পড়ার বোঝার চেষ্টা করবে না, দিন থেকে সে খারিজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফীহি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যেই ঘরের ভিতরে কোরআন পড়া হয় না, ওই ঘরটা একটা বিরান ভূমির মতো, ফাঁকা বাড়ির মতো। ওই ঘরের ভিতরে আল্লাহর কোরআন না পড়ার কারণে, ওই দেহের ভিতরে কোরআন না থাকার কারণে ওই দেহটা শয়তানের বসবাস হয়ে যায়। আর যেই বাড়ির ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না, আল্লাহর কোরআন পড়া হয় না, যে মানুষটা কোরআন জানার জন্য চেষ্টা করে না, ওই মানুষের দেহটা, ওই মানুষের বডিটা, ওই মানুষের বাড়িটা, ওই মানুষের ব্যবসা প্রতিষ্ঠানটা শয়তান দখল করে নেই। শয়তান ওই মানুষকে পরিচালিত করে, শয়তান দখল করে তার সমস্ত ভালো আমল থেকে শয়তান তাকে বিচ্ছিন্ন করে আল্লাহ পাকের জাহান্নামের দিকে পরিচালিত করে। শয়তান তাকে পরিচালিত করে জাহান্নামের দিকে। আর যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়,
ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য রহমত। যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরটা আল্লাহ রহমত দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার পয়েন্ট হলো, কেউ যদি কোরআন না জানে, কোরআন না পড়ে, 4 নাম্বার ভয়াবহ শাস্তি হলো কিয়ামতের দিন আমার রাসূল তাদের বিরুদ্ধে মামলা করবেন, আর আল্লাহর রাসূল নিজে মামলা করে তাদেরকে আসামি বানাবেন। আমি বলছি না, আল্লাহর কোরআন সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, সবাই ইয়া নাফসি বলবে। সেই দিন আমার নবী একমাত্র উম্মতের জন্য উপকারের জন্য দাঁড়ায় যাবে, কিন্তু সেই নবী কিয়ামতের দিন কিছু মানুষের নামে মামলা করবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেই দিন আমার নবী আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ এই কোরআন জাতির কাছে গিয়েছিল, আর এই জাতির মানুষেরা এই কোরআন পড়ে নাই, এই কোরআন মানে নাই, এই কোরআন দিয়ে সমাজ গড়ে নাই, এই কোরআন দিয়ে অর্থনৈতিক জীবন পরিচালনা করে নাই। আজকে তাদের বিরুদ্ধে মামলা করলাম। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআনকে তারা একদম সংকীর্ণভাবে রেখে দিয়েছে, আজকে তার নামে মামলা করলাম। আমার নবী যদি কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে যদি মামলা করি, আমাদের কি বাঁচার উপায় আছে নাকি ভাই? সবাই কথা বলেন, বাঁচার উপায় আছে নাকি ভাই? কেউ কি আমাদেরকে বাঁচাতে পারবে নাকি ভাই? আজকে দুনিয়াতে মামলা হলে আমার পক্ষের উকিল আমাকে বিভিন্নভাবে বাঁচিয়ে দেয়, আবার টাকা দিয়া বিভিন্নভাবে কোর্ট থেকে রায়ের ব্যবস্থা করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এই কোরআন যদি আমার বিরুদ্ধে চলে যায়, আর নবী যদি আমার বিরুদ্ধে মামলা করে, দুনিয়ার কোনো শক্তি কোনো কিছুই আমাকে সেই দিন রক্ষা করতে পারবে না। সেই দিন সরাসরি আমার নবীর মামলার আসামি হয়ে আমরা আল্লাহর জাহান্নামে চলে যাব। নবীর মামলার আসামি হয়ে জাহান্নামে চলে যাব। তাহলে আজকের আমার দাবি হলো, আমরা নবীর মামলার আসামি হতে চাই? সবাই একটু কথা বলেন, আমরা নবীর মামলার আসামি হতে চাই? আমরা নবীর মামলার আসামি হব না। আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখব, কোরআন জানার চেষ্টা করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো, কোরআন না জানলে 5 নাম্বার ক্ষতি কি জানেন? কি ভয়াবহ শাস্তি! 5 নাম্বার হলো, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়াতেও জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতে আল্লাহর আদালতে আমার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। সূরা তাহা 124 নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওয়ামান আ'রাদা আন যিকরি, আমরা যদি কোরআনের জিকির থেকে মুখ ফিরিয়ে নেই, কোরআন থেকে আমরা যদি মুখ ফিরিয়ে নেই, কোরআনের আইন থেকে আমরা যদি মুখ ফিরিয়ে নেই, কোরআন যদি আমরা না জানি,
সেই দিন আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। তাফসিরের ভিতরে দেখলাম আল্লাহর নবী বলেছেন, তাফসিরের ভিতরে বর্ণনা হয়েছে, দঙ্কার ব্যাখ্যা দুইটা দিয়েছে। এক নম্বর ব্যাখ্যা হলো দুনিয়াতে তার শান্তি উঠে যাবে। কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর দিন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা মানবে না, যারা লেনিন, কার্ল, মাও সেতুং, ডারউইন, ইংরেজদের আদর্শ, দাদা বাবুর আদর্শ দিয়া জীবন পরিচালনা করবে, তাদের জীবনে কোনোদিন শান্তি থাকবে না, তারা শান্তি পাবে না। হাজার হাজার টাকার মালিক হলেও শান্তি পাবে না, বড় বড় বিল্ডিংয়ের মালিক হলেও শান্তি পাবে না। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, কত টাকার মালিক কিন্তু আল্লাহর কোরআন জানে না, যার কারণে তার বাড়ির ভিতরে, তার ঘরের ভিতরে, তার জীবনের ভিতরে শান্তি নাই, শান্তি তার উঠে গিয়েছে। কারণ আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তারা কোনো দিন শান্তি পাবে না। আওয়াজ তুলে আপনারা বলেন তো, আমাদের ভিতরে কি পরিপূর্ণ শান্তি আছে? সবাই বলেন আছে। আরো জোরে বলেন আছে। ঘরের ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নাই, এসি গাড়ির ভিতরে শান্তি নাই, নারীর ভিতরে শান্তি নাই। আজকে সমাজের ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি, আজকে ভাই ভাইয়ের সম্পর্ক নাই। এমনকি সামান্য একটু জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়ে একজন আরেকজনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমরা সারা পৃথিবীর যেখানেই যান না কেন শান্তি নাই, কারণ হলো আল্লাহর কোরআন আমাদের কলিজার ভিতরে নাই, যার কারণে আজকে শান্তি নাই। আওয়াজ তুলে, হাত তুলে বলেন তো, আগের মতো শান্তি কি আছে ভাই? আগের মতো শান্তি এখন আর নাই। এই জন্য তো কবি বলেছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হাই জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষরা পাল্টাইছে, আজকে মানুষরা কোরআনের কাছে নাই। আজকে নভেল, নাটক, সিনেমার বিভিন্ন স্টারদের এই অনুসরণ করে আজকে জীবন পরিচালনা করছে, যার কারণে বিল্ডিং আছে, টাকা আছে, প্রযুক্তি আছে, কিন্তু শান্তি, জোরে বলেন শান্তি। দনকার 2 নম্বর ব্যাখ্যা হলো কবরের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, তার জন্য কবরটা একদম সংকীর্ণ জীবন তার হয়ে যাবে। কবরের জীবনে সে শান্তি পাবে না। আল্লাহর কোরআন যারা মানবে, কবরের জীবন তার জন্য ভালো হয়ে যাবে। কবরের ভিতর থেকে একদম জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর কোরআন তাকে চেষ্টা করবে, আল্লাহর কোরআন তাকে সাপোর্ট দিবে। কিন্তু যারা আল্লাহর কোরআন মানবে না, পড়বে না, বুঝবে না, আল্লাহর কোরআন না মানার কারণে কবরের জীবনে তার সংকীর্ণ জীবন হয়ে যাবে, অশান্তির জীবন হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআন মানা দরকার, কোরআন পড়া দরকার। 6 নম্বর শাস্তি হলো, যারা কোরআন পড়বে না, কিয়ামতের ময়দানে তারা বোবা হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে। হাসরের ময়দানে তারা বধির হয়ে উঠবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না। আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা হবে, তারা কথাও বলতে পারবে না। সেই দিন, কিয়ামতের দিন, আমাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমার মুখ দিয়ে আমি কথা বলতে পারবো না, আমার মুখগুলো বন্ধ হয়ে যাবে। মোহর মেরে দেওয়া হবে মুখের ভিতরে। আর এই মোহর মারার কারণে
আমার মুখ কথা বলতে পারবে না, আমার হাত সাক্ষী দিবি, আমার পা সাক্ষী দিবি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সেই দিন সাক্ষী দিবে আমার ভাইয়েরা। আর সেই দিন আমি কোরআন না জানার কারণে, কোরআন না পড়ার কারণে সেই দিন আমি অন্ধ হয়ে উঠব, আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, আল্লাহ আমি আজকে অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন আজকে তুমি অন্ধ থাকার কারণ হলো তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম, কিন্তু এই দুইটা চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআন দেখো নাই, আল্লাহর কোরআন পড়ো নাই, আল্লাহর কোরআনে কারিমের সাথে তুমি সম্পর্ক রাখো নাই। আজকে তোমার দুইটা চোখের অন্ধ বানায় দিলাম, আলোগুলো আমি আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি। সেই দিন তুমি চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআন না দেখার কারণে আজকে আমি তোমাকে অন্ধ করে তোমাকে আজকে দাঁড় করাইছি। সেই দিন আমরা আফসোস করে বলবো, হায় আল্লাহ, আগে যদি জানতাম কোরআন না জানার কারণে, কোরআন না পড়ার কারণে আমার চোখে আলো থাকবে না। আমি কোরআনকে প্রত্যেক দিন আমি কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, কোরআনের সাথে আমি সব সময় সম্পর্ক রাখতাম, কিন্তু আজ সেই দিন কোনো আফসোসে আমার কাজ হবে না। সেই দিন আমি বধির হয়ে উঠব, অন্ধ হয়ে উঠব, আমার মুখের কোনো ভাষা থাকবে না। আর যারা আল্লাহর কোরআনে কারিম যারা দুনিয়াতে তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন পড়তে পড়তে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, 7 নম্বর হলো কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই কোরআনের সেই দিন আল্লাহ মুখ খুলে দিবেন, সেই দিন এই কোরআন কথা বলবি আল্লাহ পাকের দরবারে। আমাদের নামে যদি মামলা করে, সাক্ষী দেয়, আমাদের বিরুদ্ধে যদি কথা বলে, আমরা কি বাঁচতে পারবো না কি ভাই? সবাই কথা বলেন, বাঁচতে পারবো না কি ভাই? সেই দিন কোরআন আল্লাহর দরবারে উঠে বলবে, আয় আল্লাহ তাআলা, এই কোরআন কি আজকে তার ঘরে ছিলাম আমি, কিন্তু আমাকে সে পড়ে নাই, আমাকে সে বোঝে নাই। ফিজিক্স বুঝেছে, কেমিস্ট্রি বুঝেছে, বায়োলজি বুঝেছে, সোশ্যালজি বুঝেছে, কিন্তু তোমার এই বিধান সে জীবনে কোনো দিন বোঝারও চেষ্টা করে নাই, মানারও চেষ্টা করে নাই, এমনকি কোরআনে কারিমের হাফেজ হওয়ারও চেষ্টা করে নাই। এমনকি যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছি তাদের মজলিসেও বসে নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক এই কোরআনের মামলার কারণে, কোরআন সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ পাক সেদিন আমাদেরকে জাহান্নামে দিবেন। দুনিয়ার আর কোনো সাক্ষী আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, 8 নম্বর হলো আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিবে কোরআন না মানার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? আল্লাহর নবী বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখলো সে আল্লাহর জান্নাতে গেল। অর্থাৎ যে কোরআনকে জীবন চলার পথে সামনে রাখলো সে আল্লাহর জান্নাতে চলে গেল। ওয়ামান জাআলাহু খালফাহু যাহরিহি সাকাহু ইলান নার, কেউ যদি কোরআনকে জীবন চলার পথে যদি পিছনে রাখে, কোরআন না মানে, কোরআন না বোঝে, সেই মানুষটা আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, 9 নম্বর হলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোরআন সম্পর্কে। এই কোরআন আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামতের ভিতর থেকে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমানত দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার হলো বিশ্বনবী, 2 নাম্বার হলো
আমার আল্লাহর কোরআন, আর 3 নাম্বার হলো মা বাবা। এই 3টার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের কাছ থেকে কোরআন সম্পর্কে জবাবদিহি নেবেন। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি তোমাদের কাছে কোরআনকে আমানত দিয়েছিলাম, আজকে কোরআনের আমানত হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। কিন্তু আমরা কোরআনের আমানতের হিসাব ঠিক মতো দিতে পারবো না। যদি আমরা কোরআনের হক ঠিক মতো আদায় করি, কিয়ামতের ময়দানে আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। কিন্তু আমরা যদি আল্লাহর কোরআনের হক আমরা ঠিক মতো না আদায় করতে পারি, আমরা জাহান্নামে চলে যাব। কিন্তু আমার ভাইয়েরা, আমরা জাহান্নামে যেতে চাই না। তাহলে মাহে রমজান সামনে, ইনশাআল্লাহ আমরা কোরআনের হক আদায় করব। সবাই বলেন ইনশা, আরো জোরে বলেন ইনশা। আমার ভাইয়েরা, এইবার আপনাদেরকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে উঠিয়ে ধরব, এই কোরআনকে কেউ যদি আমার জীবনে যদি জীবন চলার পথে আল্লাহর কোরআনকে যদি কেউ গ্রহণ করে, আল্লাহর কোরআনকে যদি মেনে নেয়, আল্লাহর কোরআন তাকে আল্লাহ পাকের জান্নাতের পথ দেখায়া দিবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। এই কোরআন একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। আমি আলোচনা লম্বা করব না, একদম শেষ পর্যায়ে আপনাদের কাছে একটি আবেদন রেখে যাব। এই কোরআনকে যদি বুকে ধারণ করতে পারেন, আল্লাহর কোরআন আপনাকে সাথী বানায়া আল্লাহর জান্নাতে নিয়ে